त्रिपुरा रवीन्द्र फरायसालि लुवाजि मुंबाइ दक्षिणी गृहे ग्रंथ प्रकाश बिजाब खलगिरिख्या विधानसभानि चिफ हुइप बरमगोनांजों कर्नाली नयन खुबै मानजांनाय नारवाइर। আজকের দিনে বিজ্ঞানের অগ্রগতির যুগে যুগে আমাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন, আমরা গুগল সার্চ করি, আমরা পৃথিবীটাকে হাতের মুঠোয় পেয়ে যাই, কিংবা দূরদর্শন থেকে শুরু করে টিভি চ্যানেলের পর্দায় আমরা জগৎটাকে দেখতে পারি। কিন্তু এর বাইরেও বইয়ের থেকে ভালো বন্ধু বোধহয় আর কেউ নেই। পড়াশোনার অভ্যাসটা আজকে হারিয়ে যাচ্ছে, তারপরেও আবার নতুন করে একটা চিন্তন শুরু হয়েছে যে মানুষ আবার পড়তে শুরু করুক, এবং আমরা আগামী প্রজন্মকে পড়তে উৎসাহিত করছি, নিজেরাও একটু একটু পড়াশোনা জগতে আমরা থাকার চেষ্টা করছি। এমনিতেই আইনজীবী হিসাবে আমাকে পড়তেই হতো, তারপরেও আজকে প্রায় 6 বছর একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে সারা রাজ্য জুড়ে কাজ করছি, কিন্তু তারপরেও বইয়ের একটা টান সবসময় অনুভব করি। এবং আজকে আমার এই গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে এসে মিঠুন দাকে দেখে এবং অন্যান্য যারা লেখালেখির জগতে রয়েছে, আজকে তাদের অনুভূতিটা ঠিক অনুভব করতে পারছি এই কারণে, ছোট্টবেলা যখন একটু একটু লেখা লিখতাম, ছড়া যেটাকে বলতো, যখন পত্রিকাতে বেরোতো, বাবা দিতেন পত্রিকায়, সেটা দৈনিক সংবাদে তখন বেরোতো, খুব আনন্দ হতো যে আমার লেখা, আমার একটা সৃষ্টি আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে, অনেকেই হয়তো পড়বেন। এমন একটা রূপাঞ্চকর জিনিস আমরা অনুভব করতাম। আজকে আমি মিঠুন রায় মহোদয়কে, আজকে ওনার 10ম গ্রন্থ প্রকাশনা, তারপর মনে হয় প্রত্যেকটা সৃষ্টি প্রতিটা মুহূর্তের মধ্যে নতুন। একজন বড় লেখক, একজন প্রতিষ্ঠিত লেখকও তার যখন নতুন সৃষ্টিটার প্রকাশনা আসে, তার মধ্যে একটা উন্মাদনা, তার মধ্যে একটা শিহরণ জাগে, এটা আমি বিশ্বাস করি। তো আজকে এখানে সুবিমনদার মতো ব্যক্তিত্ব রয়েছেন, এবং আমাদের সুব্রত দাও সাহিত্য চর্চা, সঙ্গীত চর্চার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা রসকসহীন একটা বিষয়ের সঙ্গে জড়িত, রাজনীতি। তো আজকের এই মানে একটা গাম্ভীর্যের একটা পরিবেশ, এখানে একটা গ্রন্থ প্রকাশনা আমরা বইমেলাকে সামনে রেখে আজকে প্রকাশ করলাম। আমরা একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। এই বইগুলি লিখতে গিয়ে লেখকরা অনেক কল্পনা, তার সৃষ্টিকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য তার পরিকল্পনা, কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে সৃষ্টিটাকে স্রষ্টা সাজিয়ে তুলেছেন, আজকে আমরা প্রকাশ করেছি।